দেবীপক্ষের শুরু। ছোট্ট ফুটফুটে বাচ্চা একটা মেয়ে, 9 বছর বয়স, ক্লাস 4-এ পড়তো। বাচ্চাটার কি হলো বলুন তো? তার বাবা বলছেন যে আমার সঙ্গে দুপুর 2টোর সময় পড়তে গিয়েছিল। তারপরে বাড়ি ফেরার আগে, 5টায় পড়া শেষ হয়, বাড়ি ফেরার আগে বাজারে আমার দোকানে এসে বলে গেল, বাবা বাড়ি ফিরছি। সন্ধেবেলা বাড়ি গিয়ে দেখলাম মেয়ে বাড়ি ফেরেনি। তারপরেই চারিদিকে খোঁজ খবর করতে শুরু করেছেন বাবা মা, কিন্তু তারা কিচ্ছু খুঁজে পাননি। আর পুলিশের বিরুদ্ধে অভিযোগ, আক্রোশ। পুলিশ অভিযোগ নেয়নি প্রথমে, থানা থেকে থানা ঘুরিয়েছে, খোঁজ খবর শুরু করতে দেরি করেছে। আর ফাইনালি যখন খোঁজ শুরু করেছে তখন অনেকটা দেরি হয়ে গেছে। ফাইনালি খোঁজ শুরু করার পরে পুলিশ কি খুঁজে পেল সেই ছোট্ট বাচ্চা মেয়েটির একটি নিথর দেহ। এবং তার বাবা মা বলছেন, আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা পুকুরের মধ্যে পুলিশ আমার মেয়ের দেহটা খুঁজে পেয়েছে। এটা কি আটকানো যেত না? একটা ছোট্ট ফুটফুটে মেয়ে, একটা মানুষ, সে চলে গেল এইভাবে, এটাকে কি আটকানো যেত না? বা প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলি বরং, এই ঘটনার পরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন, পুলিশের কয়েকজন আবার আহত হয়েছেন, থানায় বোধহয় ভাঙচুর করা হয়েছে, ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে আবার পুলিশকে লাঠি চার্জ করতে হয়েছে, সে তো আলাদাই হ্যাপা। গার্ড রেলের ব্যবস্থা করো, সবাইকে আটকাও, খরচও যেমন, কাঁদানে গ্যাস ট্যাস আনতে হবে, তেমনই পরিশ্রমও তো প্রচুর। এইগুলো তো আটকানো যেতে পারতো, খরচটা কমানো যেতে পারতো, তাই না? কারণ একটা মানুষের প্রাণের থেকে এই সমস্ত কিছু আরো অনেক অনেক বেশি দামি, তাই তো? আর সেটা যদি না হয়, একটা মানুষের প্রাণের যদি সত্যিই দাম থাকতো, তাহলে সেই বাবা মা যে মুহূর্তে পৌঁছে গেলেন পুলিশের কাছে এবং গিয়ে বললেন যে আমাদের মেয়েকে খুঁজে পাচ্ছি না, ছোট্ট বাচ্চা একটি মেয়ে, 9 বছরের একটি মেয়ে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সঙ্গে সঙ্গে পুলিশ তার খোঁজ খবর শুরু করে দিত না কি? এবং সেক্ষেত্রে এই বাচ্চাটা একটা ছোট্ট ফুলের মতো শিশু, তার নিথর দেহকে হয়তো বাবা মাকে ফেরত পেতে হতো না। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আইনে এরকম কথা বলা আছে, হাইকোর্ট থেকে বলা আছে এরকম কথা, যে 24 ঘন্টা অপেক্ষা করার দরকার নেই যদি শিশু নিখোঁজের অভিযোগ আসে। কারণ এই প্রথম 24 ঘন্টা সব থেকে বেশি ক্রিটিক্যাল। সময় যত এগোতে থাকে তত এই বাচ্চাকে ফিরে পাওয়া বা জীবিত অবস্থায় ফিরে পাওয়ার সম্ভাবনা কমতে থাকে। আইনে বলা আছে 24 ঘন্টা অপেক্ষার দরকার নেই, তার আগেই আপনারা তদন্ত শুরু করে দিন, খোঁজ খবর শুরু করে দিন। আইন বলছে শুরু করে দিন। বাবা মা গিয়ে বলছেন আমাদের মেয়ে বাড়ি ফেরেননি, আমাদের মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। তারপরেও পুলিশ কেন তদন্ত শুরু করেনি বলুন তো? কেন খোঁজ খবর শুরু করেনি? কোনো কারণ আছে কি? কোনো কিছুর অভাব ছিল কি? আমার মনে হয় পুলিশের কাছে মুরগির একটু অভাব ছিল। আসলে দেখুন, আপনি যদি পুলিশের কাছে পৌঁছে যান, তাহলে আপনাকে পুলিশ মানুষ হিসেবে ট্রিট করবে না পশু পাখির মতো ট্রিট করবে, কুকুরের মতো ট্রিট করবে, সেটা নির্ভর করে অনেক কিছুর ওপর। আপনার গায়ের চামড়ার রং, আপনার পোশাক আশাক, আপনার মাথার ওপরে কোনো দাদা দিদি জেঠু কাকু কারুর হাত রয়েছে কিনা, এবং সব থেকে বড় কথা, আপনার পকেটে পয়সা আছে কিনা। কেন এই কথা বলছি? কারণ ওই জয়নগরে যেখানে ফুটফুটে বাচ্চাটির ওপরে নির্মম অত্যাচার করে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, এই অভিযোগ সামনে উঠে এসেছে এবং পুলিশ তদন্ত সঠিক সময় শুরু করেনি, এই অভিযোগ উঠে এসেছে। সেখানেই গ্রামবাসীরা বলছেন, পুলিশের কাছে গিয়ে কোনো অভিযোগ করলেই পুলিশ বলে একটা মুরগি দিয়ে যাবি, তারপরে তোর কাজটা করব। মানে টাকা তো দিতে পারবেন না গ্রামবাসীরা, গরিব মানুষজন, মুরগি দিতে পারবেন, তাহলে মুরগি দিয়ে যাবি, তবে তোর কাজটা হবে। এবার দেখুন, মুরগি চাওয়া ভালো ব্যাপার। মুরগিকে তো আপনি বেশ আলু দিয়ে কষা করে রান্না করতে পারেন, মুরগির রোস্ট করে খেতে পারেন। এর থেকেও বড় যদি কোনো কেস হয়, তখন দেখা যাবে ছাগল চাওয়া হচ্ছে, ছাগল জবাই করা হবে। আর তার থেকেও বড় কিছু হলে মানুষ জবাই, মানুষ শেষ। আপনি বিব্রত হচ্ছেন, আপনি রাগ করছেন, তার কারণ আপনি ভাবছেন অঙ্কটা মেলেনি। আপনি আসলে অঙ্কটা মেলাতে পারছেন না, কারণ আপনি খুব র্যাশনালি চিন্তা করছেন, আপনি যুক্তি বুদ্ধি দিয়ে ভাবছেন। ওসব সরিয়ে রাখুন, একদম পরিষ্কার সহজ কথা। কি হয়েছে বলুন তো? এই নাবালিকা যে মেয়েটি মারা গেছে, যে মেয়েটিকে খুন করা হয়েছে বলে অভিযোগ, তার পিসি বলছেন আমার ভাইটা কাকুতি মিনতি করেছিল পুলিশের কাছে, গিয়ে এখান থেকে ওখানে ছুটে বেরিয়েছে। পুলিশ যদি একটু সহযোগিতা করতো, তাহলে ওই বাচ্চা মেয়েটা, আমাদের বাচ্চা মেয়েটাকে আমরা হয়তো জীবিত অবস্থায় পেতাম। এই থানা ওই থানা করে পুলিশ শুধু ঘুরিয়ে মেরেছে। পুলিশের গাফিলতির জন্য এই মেয়েটাকে মৃত অবস্থায় খুঁজে পেয়েছি আমরা। পুলিশের গাফিলতিতে এই মেয়েটা মারা গেছে, না হলে আমাদের বাচ্চাটাকে আমরা জীবিত অবস্থায় ফিরে পেতাম। এ কোন রাজ্যে বাস করছি আমরা? এ তো দালাল রাজ্য। এর থেকে আমাদের সকলের মরে যাওয়া ভালো। আমরা মানুষ রূপে ঘুরে বেড়াচ্ছি সবাই, কিন্তু আমরা মানুষ আর কেউ নই। এবং তারই সঙ্গে আরো সহজে আপনি যদি হিসেবটা বুঝতে চান, তিনি বলছেন যে আমার ভাইটা থানা থেকে থানায় ঘুরেছে, একবার বলছে জয়নগর থানা, একবার বলছে কুলতলি থানা, এ থানার আন্ডারে, ও থানার আন্ডারে, এই আন্ডারে করতে করতে মেয়েটাকে থেতো করে দিয়েছে। নরপিশাচরা কামড়ে খেয়েছে মেয়েটাকে। আপনি বুঝতে পারছেন? কেস ক্লোজড।
আপনি এবার উৎসবে ফিরুন, বড্ড বাড়াবাড়ি করছেন, লিমিট ক্রস করে যাচ্ছেন। কিন্তু আমিও হয়তো লিমিট ক্রস করছি, আমার বাড়িতেও পুলিশ আসবে, আমাকেও হেনস্থা করা হবে, আইনের চক্কর কাটানো হবে, তখন দেখবেন ফর্মুলা অনুযায়ী সব একের পর এক মিলে গেছে, অঙ্ক সুন্দর করে মিলে যাবে, তখন কিন্তু কোনো সমস্যা হবে না। তার কারণ চারিদিকে আমাদের রাজ্যে যখন বিচারের দাবি উঠছে, তখনই বিচারের এক অদ্ভুত সংজ্ঞা, এক নতুন কাহিনী শোনা যাচ্ছে আমাদের রাজ্যেই, যেখানে এই নাবালিকার পিসি বলছেন আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছিল 2020-তে, 2022 পর্যন্ত সেই মামলাটা চলেছে, কিন্তু আজ অবধি তার বিচার পেলাম না। আমাদের মামলায় অপর পক্ষের যারা ছিল দিনের পর দিন তারা আমাদের উপর অত্যাচার করেছে, হুমকি দিয়ে ফোন করেছে, আমরা বাড়ি থেকে বেরোতে পারতাম না। আমার মেয়েটাকে, আমার সন্তানকে আত্মহননের পথ বেছে নিতে ওরা বাধ্য করলো। আমার সন্তান চলে গেল, আমার 9 লাখ টাকা চলে গেল, আমি আজ পর্যন্ত বিচার পেলাম না। এবং তিনি বলছেন থানায় হ্যারাস করা হয়েছে, আমাদের নথি পত্র কাগজ সমস্ত কিছু লুটপাট করা হয়েছে, আজ পর্যন্ত আমরা বিচার পেলাম না। আর এবার আমার ভাইটা এভাবে কাকুতি মিনতি করলো, কিন্তু পুলিশ একটু সহযোগিতা করলো না। আমাদের বাচ্চা মেয়েটা পুলিশের গাফিলতিতে মরে গেল, মৃত অবস্থায় তাকে ফেরত পেতে হলো। আর পুলিশ কি বলছে? সব ঠিক ছিল, সব তদন্ত নিয়ম মেনে করা হয়েছে, আমাদের দিক থেকে কোনো গাফিলতি নেই। আপনাদের মনে আছে যখন আরজি করের ঘটনার পরে 14 তারিখ রাতে আরজি করে একেবারে তাণ্ডব চালানো হলো, ভাঙচুর করা হলো, বিনীত গোয়েল তখনও পর্যন্ত পুলিশ কমিশনার, তিনি কি বলেছিলেন মনে আছে? তিনি বলেছিলেন পুলিশ নিজের কাজ খুব ভালোভাবে করছে, তিনি রেগে গিয়েছিলেন রীতিমতো এবং বলেছিলেন সব ঠিকঠাক করেছে পুলিশ, অপপ্রচার করা হচ্ছে, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার হচ্ছে, তারই জন্য এইসব কাণ্ড কারখানা ঘটছে, সব কিছুর জন্যই মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার অপপ্রচারই দায়ী। ঠিক একই রকম কথা শোনা যাচ্ছে এই জয়নগরের ঘটনায় বারুইপুরের পুলিশ সুপারের মুখে। বারুইপুরের পুলিশ সুপার পলাশ ঢালি তিনি কি বলছেন? তিনি বলছেন সব কিছু নিয়ম মাফিক হয়েছে। গতকাল সন্ধে 5টা সাড়ে 5টা নাগাদ মহিষমারি হাটে বাবার দোকান থেকে পড়তে বেরিয়েছিল 4র্থ শ্রেণীর একটি ছাত্রী। বাবা যখন 8টা নাগাদ বাড়ি ফেরেন, বাবা দেখেন মেয়ে বাড়ি ফেরেনি। তখন বাড়ির লোকেরা মহিষমারি ক্যাম্পে গিয়ে অভিযোগ জানায়। পুলিশ দায় ঠেলাঠেলি করেছে, এই অভিযোগ একেবারে মিথ্যে, এসব কথা বলে বিভিন্ন অপপ্রচার হয়েছে। তদন্ত সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছিল। 5 ঘন্টার মধ্যে কে মেয়েটিকে নিয়ে গেছে সেটা আমরা চিহ্নিত করি। এটা খুব দুর্ভাগ্যের যে আমরা মেয়েটিকে এই অবস্থায় পেলাম। আমি যে টাইমলাইন দিলাম এটা কিন্তু সব অন রেকর্ড আছে, আপনারা খতিয়ে দেখতে পারেন। জেলার পুলিশ সুপার হিসেবে আমি বলছি, আমি আপনাকে ফুল কনফিডেন্সে বলতে পারি আজ সকাল পর্যন্ত আইসি সেখানে উপস্থিত ছিলেন, আমরা পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করেছি। এটা একটা জঘন্য অপরাধ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের সরকার এসব ক্ষেত্রে অত্যন্ত কড়া। আমরা দ্রুত এর তদন্ত শেষ করব, আর এর জন্য সর্বোচ্চ সাজা যেভাবে দেওয়া যায় আমরা দেব। আমরা দ্রুত চার্জশিট করব, আর আমরা নিশ্চিত করব এই ঘটনায় যাতে মৃত্যুদণ্ড হয়। দেখুন তো, পুলিশের উপরে অবিশ্বাস করার কোনো কারণ আছে কি? আর তাছাড়া পুলিশের এত বড় একজন কর্তা, জেলার পুলিশ সুপার, তিনি বলছেন যে সব রকম ঠিক হয়েছে, সব তদন্ত ঠিক হয়েছে, তারপরেও আপনি অবিশ্বাস করবেন না? মানে পশ্চিমবঙ্গে শেষ কয়েকদিনে যে ঘটনা ঘটেছে বা তার আগেও, তাতে পুলিশকে অবিশ্বাস করার মতো কোনো পরিস্থিতি কিন্তু একেবারেই তৈরি হয়নি। আপনি বিশ্বাস রাখুন, সবটা ঠিক করে হয়েছে। কিন্তু শুধু এখানে প্রশ্ন এটাই যে আচ্ছা সব যদি ঠিকঠাকই হবে, গ্রামের বাসিন্দারা এত রেগে গেছেন কেন বলুন তো? তারা কেন ক্ষোভে ফেটে পড়ছেন? আরে আসলে ওই সহজ সরল মানুষ তো, বুঝতে পারছেন না ঠিক করে, ভালো করে বুঝিয়ে বললেই হবে। ইটস রিয়েলি জাস্ট এ সিম্পল মিস্টেক। ঠিক কথা, একদম ঠিক বলেছেন। আপনি এত শিক্ষিত, আপনি সব বুঝতে পারছেন, অথচ সন্তানহারা একটা বাবা মা বুঝতে পারছে না। পুলিশ এত সহজে বুঝিয়ে বলার পরেও তারা বুঝতে পারছে না। স্ট্রেঞ্জ, অদ্ভুত ব্যাপার। এই যেমন দেখুন না, এই নাবালিকার আরেক আত্মীয় বলছেন আমার বোনের দেহটা যখন নিয়ে এসেছিল সেদিকে তাকানো যাচ্ছিল না। আরজি করের সেই চিকিৎসক তরুণীর ওপরে যে মর্মান্তিক অত্যাচারের কথা শুনেছি আমার বোনের সঙ্গে, তার থেকে কম কিচ্ছু হয়নি। একেবারে ছিঁড়ে খেয়েছে ওকে। এইভাবে একটা ছোট্ট বাচ্চা মেয়ের সাথে যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে তো অনেকের সাথেই ঘটতে পারে। পুজোর সময় বা মেয়েরা রাতের বেলা বাইরে একা একা বেরোবে কি করে বলুন তো? কোন ভরসায়? এবং ওই ছোট্ট ফুটফুটে পুতুলের মতো বাচ্চা মেয়েটির মা, যিনি তার ওই ফুটফুটে বাচ্চাটিকে হারিয়েছেন, সেই মা বলছেন, একটি প্রতিবেদন বলছে, কাঁদতে কাঁদতে বিড়বিড় করে তার মা বলছেন আমি ওকে সাজা দেব, আমি বিচার চাই, আমি নিজে হাতে ওকে সাজা দেব, যেভাবে আমার মেয়েটাকে ছিঁড়ে খেয়েছে আমিও ওকে ছিঁড়ে খাবো। দেবীপক্ষ শুরু হয়েছে, দহনের কোনো শেষ নেই।
আমরা যখন ছোট ছিলাম, এবং আপনিও হয়তো রিলেট করতে পারবেন গোটা বিষয়টার সঙ্গে, আমি যখন ছোট ছিলাম আমাদের পাড়ায় আমাদের বন্ধুদের একটা বড় দল ছিল, ছেলে মেয়ে নির্বিশেষে। আমরা দৌড়াদৌড়ি করতাম, আমাদের দাপিয়ে বেড়ানোর একটা বড় জায়গা ছিল, আমাদের খেলার জন্য মাঠ ছিল। সেখানে কখনো দুষ্টুমি করলে পাড়ার কাকুরা হয়তো বকাবকি করতেন, এই পড়ে যাবি, কেটে যাবে, এরকম করিস না। কিন্তু বৃষ্টিতে ভিজতে দেখলে কোনো কাকিমা নিজের বাড়িতে ঢুকিয়ে বসিয়ে রাখতেন, যতক্ষণ না বৃষ্টি কমবে ততক্ষণ বেরোবি না, ততক্ষণ বাড়ি ফিরবি না। আমরা বসে থাকতাম। কোনোদিন স্কুল বাস যদি মিস করতাম, পাড়ার কোনো কাকু হয়তো স্কুলে পৌঁছে দিতেন। এই সব কিছু আমরা করেছি, আমাদের এগুলো করতে দেওয়া হয়েছে। তার কারণ আমাদের বলা হয়েছে যে তোমরা পড়ে যেতে পারো, কেটে যেতে পারে, তোমাদের আঘাত লাগতে পারে, কিন্তু আমাদের কখনো বলা হয়নি যে তোমরা একা একা যেও না। পড়া শেষ করার পর সন্ধেবেলা বা রাতের বেলা একা একা বাড়ি ফিরো না, সাইকেলে করে বন্ধুদের সঙ্গে হেঁটে হেঁটে বাড়ি ফিরো না, কারণ তোমরা খুন হয়ে যেতে পারো, তোমাদের ধর্ষণ হয়ে যেতে পারে। না, এই কথাগুলো বলা হয়নি। ছোটবেলায় আমাদের বলা হতো যে বিপদ দেখলে চিৎকার করবে, আশেপাশে যদি কোনো পুলিশকে দেখতে পাও চিৎকার করে তাকে ডাকবে, পুলিশ পুলিশ করে চিৎকার করবে, পুলিশ আসবে, পুলিশ এসে তোমাকে রক্ষা করবে, তোমাকে বাঁচাবে। এই কথাটা এখন বলা যায়? এখন ছোট ছোট বাচ্চাদের এই খুন, ধর্ষণ, এই সমস্ত কিছু সম্পর্কে তাদের সাবধান করতে হয় নিশ্চয়ই। এবং তারই সঙ্গে দেখুন, এই বাচ্চা মেয়েটা আর বাড়ি ফিরবে না, মেয়েটা আর বাড়ি ফিরবে না। কোন মেয়েটা? আরজি করের মেয়েটা, এই জয়নগরের মেয়েটা, এরকম আরো কতগুলো মেয়ে, তাই না? এই মুহূর্তে ওই বাচ্চাটির বাবা তিনি বলছেন, পুলিশ যদি আরেকটু সহযোগিতা করত, আরেকটু তাড়াতাড়ি যদি খোঁজ খবর শুরু করতো, আমাদের মেয়েটাকে আমরা জীবিত অবস্থায় পেতাম। এই কথা বলে গরিব সেই বাবা খুব সাংঘাতিক কোনো ভুল করে ফেলেননি নিশ্চয়ই, খুব বড় কোনো অন্যায় করে ফেলেননি নিশ্চয়ই, তাই না? আজকের পর্ব এখানে শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আবার পরের দিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়।